আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। 12 ফেব্রুয়ারি 2026 সালে বাংলাদেশে দীর্ঘ 25 বছর পরে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। যে দলে নির্বাচনে জিতুক না কেন সেটা বাংলাদেশের বিজয় হবে। 2001 সালের পরে বাংলাদেশের মানুষ কোনো স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেনি। এবছর ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করব। প্রিয় ভাই ও বোনেরা, এই নির্বাচনে বাংলাদেশের দুইটি মোর্চা অংশগ্রহণ করছে। জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট আর একইভাবে বিএনপি নেতৃত্বাধীন আরেকটি জোট ভোট চাচ্ছে। তো স্বাভাবিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব দলই ভোট চাচ্ছে, তবে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা অনেকে মানছে না। আমরা দেখতেছি গত কিছুদিন ধরে বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীর ভিতরে চরম উচ্ছৃঙ্খলতা দেখা দিচ্ছে। ভোট মানুষ চাইতে চাইবে তার দলের পক্ষে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। তাদের নেতাকর্মীরা যেমন মানুষের কাছে ভোট চাইতে যায়, বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরাও মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে। বিশেষ করে মহিলা কর্মীরা ভোট চাইতে যখন যায় তখন আমরা দেখেছি বিএনপির কর্মী এবং কিছু কিছু ক্ষেত্রে মাঝারি টাইপের নেতারাও নারীদেরকে অত্যন্ত উচ্ছৃঙ্খলভাবে গালিগালাজ করছে, তাদের পোশাক খুলে নেওয়ার কথা বলছে, তারা নারীদের পেটের মালাধি দিচ্ছে, তাদেরকে যখন তখন যেখানে যেখানে পিটাচ্ছে, এভাবে নারীদের প্রতি চরম উগ্র আচরণ করছে। যে দেশের 51% মানুষ নারী, যে দেশের ভোটারদের 51% নারী, সে দেশের নারীদেরকে এভাবে নির্বাচনী প্রাককালে অপমান করা হয়, যদি এভাবে টর্চার করা হয়, নির্যাতন করা হয়, ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়, গর্ভবতী নারীদের পেটে লাথি মেরে হয়ে তাকে তার গর্ভের সন্তানকে শেষ করে দেওয়া হয়, সেই দল ভোটের পরে কতটা হিংস্র হবে সেটা আপনারা অনুমান করবেন। আশা করি এই ব্যাপারগুলো ভোট দেওয়ার সময় আমরা মাথায় নেব। যাই হোক, আমরা অন্য যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা যে ভোট দিব, আমাদের একজন লন্ডন ফ্রন মুফতি, এইচএসসি পাস, একজন খুব বিজ্ঞ রাজনীতিবিদ, যিনি এসে প্রথমে বাংলাদেশে যে কথা বললেন মিডিয়াতে, সাক্ষাৎকারে এবং পরবর্তীতে এর আগেও বিভিন্ন মিটিংয়ে, যিনি আসমান থেকে স্কাইপের মাধ্যমে অথবা ইউটিউব লাইভের মাধ্যমে নেতাদের সাথে, কর্মীদের সাথে যখন মিটিং করতেন, তিনি একটা কথা বলছেন, আরে ভাই ভোট দিবেন মার্কাকে, ভোট দেবেন ধানের শীষকে, কে নির্বাচনে দাঁড়িয়েছে সেটা ব্যাপার না। বাট আমার মনে হয় বাংলাদেশের শিক্ষিত জনগণ, বাংলাদেশের সচেতন মানুষ এইটার সাথে একমত হতে পারে না, একমত হওয়া উচিত না। আমার মনে হয়, আমি যেটা বিশ্বাস করি, একজন সচেতন ভোটার হিসেবে আমি ব্যক্তিগতভাবে ভোট দিতে গিয়ে মার্কা নয়, আমি ব্যক্তিকে দেখব, মার্কা নয় আমি সংগঠনকে দেখব। আমি ভোট দিতে গেলে কয়েকটা বিষয় অবশ্যই দেখব, এবং আমি আশা করব যারা এই ভিডিওটি দেখছেন তারা অন্যদের সাথেও এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবেন, বা সম্ভব হলে ভিডিওটি ছড়িয়ে দিবেন। যে ভোট দেওয়ার সময় আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর আপনার খুঁজে নিতে হবে, কয়েকটা প্রশ্ন করে সে প্রশ্নের অ্যান্সার বুঝে এরপর আমাকে ভোট দিতে হবে। প্রথম যে প্রশ্নটি আমাকে করতে হবে, আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা অর্থ পাচার। আমি যেই নেতাদেরকে বা যেই জোটের নেতাদেরকে ভোট দিব, তারা কি নির্বাচিত হয়ে দেশের টাকা বিদেশে পাচার করবে? যদি তারা টাকা পাচার করে তাহলে তারা আমার দেশের অর্থনীতি পঙ্গু করে দিবে, তারা আমার নিজের কর্মসংস্থান, আমার সন্তানের কর্মসংস্থানকে শেষ করে দিবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখব, যে এরা যদি ক্ষমতায় আসে, আমার এই নেতা যদি ক্ষমতাসীন হয়, তাহলে উনি কি দুর্নীতি রোধ করবেন নাকি দুর্নীতি ছড়িয়ে দেবেন? আমরা এর আগে দেখেছি একটি সরকার এর আগে থাকতে দুর্নীতিতে 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, বাংলাদেশের সম্মান সারা পৃথিবীতে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। সেই চোরেরা, দুর্নীতিবাজরা যদি আবার ভোট দিতে আসে এবং তারা যদি আবার ভোট পায়, তাহলে তারা মনে করবে দুর্নীতি করা আমাদের লাইসেন্স জনগণ দিয়ে দিয়েছে। সো আমি এই প্রশ্নটার অ্যান্সার খুঁজে নিব। আমি যাকে ভোট দিতে যাচ্ছি, মার্কা যেটাই হোক, সে দুর্নীতিবাজ হবে কিনা।
থার্ড যে বিষয়টা দেখব, আমরা আমার দেশের ভিতরে বসে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমরা করব, বিশেষ করে যারা ব্যবসা করি বা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ, ব্যক্তিগত উন্নয়নমূলক কাজ করব, সে কাজ করতে গিয়ে আমাকে চাঁদা দিতে হবে কিনা, আমার কষ্টের অর্থ, আমার ব্যবসার অর্থ আর একজনকে চাঁদা হিসেবে দিতে হবে কিনা। যদি চাঁদা হিসেবে দিতে হয় তাহলে আমি অবশ্যই তাকে ভোট দিব না। যেই দলের নেতারা চাঁদা খায়, যেই দলের নেতারা মানুষকে জোর করে অর্থ নিয়ে যায়, সেই দলের নেতাদের অবশ্যই আমরা ভোট দেব না। যদি আমি ভোট দেই তাহলে সেই নেতা নির্বাচিত হয়ে আমার কাছ থেকে চাঁদা নিবে, আমার সন্তানের কাছ থেকে চাঁদা নিবে, আমার পরিবারের অন্যদের কাছ থেকে চাঁদা নিবে, এবং এই চাঁদা নেওয়ার বিপক্ষে নৈতিকভাবে আমি আর কোনো অবস্থান গ্রহণ করতে পারবো না। এর পরবর্তী যে ব্যাপারটি আমরা দেখব, যে এই দলের নেতারা যখন নির্বাচিত হবে, যে ভোট চাইতে আসছেন, তারা মানুষকে নির্যাতন করবে কিনা। কীরকম? মানুষকে অবশ্যই স্বাধীনভাবে চলতে দিতে হবে, কিন্তু এরা যদি নির্বাচিত হয় তাহলে মানুষের জমি জমা দখল করবে কিনা, মানুষের বসত বাড়ি দখল করবে কিনা, অফিস আদালত দখল করবে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। যারা দখলদার, দখলবাজ, তাদেরকে কোনো অবস্থাতে আমরা ভোট দিব না। পরের যে প্রশ্নটি দেখব, যে আমার এই নেতা বা এই নেতার যে দলটা আছে, সেই দলের লোকজন মাদক ব্যবসার সাথে এবং মাদক চোরাচালানের সাথে জড়িত হবে কিনা। যারা মাদক চোরাচালান করে, যারা মাদক ব্যবসা করে, তারা শুধু নিজে অর্থ উপার্জন করে না, তারা এই দেশ, সমাজ, আপনার সন্তান, আপনার পরিবার সব কিছু শেষ করে দেয়। তারা আপনার সন্তানের ভবিষ্যৎকে শেষ করে দিবে। তাহলে আপনি আপনার সেই লোককে ভোট দিবেন, না আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, তার জীবন থেকে মাদকের ছায়া দূর করার জন্য তাকে পরিত্যাগ করবেন? এটা অবশ্যই আপনি বিবেচনা করবেন। এই প্রশ্নের উত্তর আপনি অবশ্যই বের করে নেবেন। পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখব, এই দল বাংলাদেশের স্বাধীনতাকে মজবুত করার জন্য কোনো পরিকল্পনা নিয়েছে কিনা। অর্থাৎ এই দল যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের প্রাইভেট ডিফেন্স সেক্টরকে স্ট্রং করবে কিনা, বাংলাদেশের নৌ বিমান বাহিনীকে স্ট্রং করবে কিনা, দেশের ভিতরে সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করবে কিনা, সামরিক সরঞ্জামাদি ক্রয় না করে দেশের ভিতরে উৎপাদনের চেষ্টা করবে কিনা, তাদের মানসিকতা কি। এটা যদি আমরা দেখি, এই প্রশ্নটা যদি আমরা নিজেকে করি এবং উত্তর যার পক্ষে যাবে তাকে আমি ভোট দেব। প্রিয় বন্ধুরা, আরও অনেক বিষয় আছে। ভোট একটি আমানত, ভোট একটি সুযোগ। বাংলাদেশে দীর্ঘ 25 বছর পরে আমরা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল একটা ইলেকশনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। আমরা যদি ভুল পথে যাই, ভুলভাবে নির্বাচিত করে মানুষকে, আবার হয়তো 25 বছর আমাদের অপেক্ষা করতে হবে আরেকটা নির্বাচনের জন্য। তখন হয়তো আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো না। আমার ভোটের কারণে কিছু চোরাচালানি, কিছু অর্থ পাচারকারী, কিছু ব্যাংক লুটেরা, আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যারা ব্যাংক লুট করে, যারা ব্যাংক খেলাপি, ঋণ খেলাপি, তাদেরকে ভোট দিব না। আমরা এমন কিছু দলকে দেখেছি, বিশেষ করে বিএনপির আমরা 15 জন এমপি প্রার্থীকে দেখেছি যাদের কাছে ব্যাংক 26,000 কোটি টাকা পায়। যাদের ভিতরে একজন চট্টগ্রামের আসলামুল হক চৌধুরী, যিনি বিএনপির একজন বড় ডাকসাইটি নেতা, তার কাছে ব্যাংক 1700 কোটি টাকা পায়। ব্যাংক থেকে টাকা লুট করার অর্থ জানেন আপনারা? এই ব্যাংক থেকে অর্থ লুটের অর্থ হলো, আপনি ব্যবসা করতে গেলে ব্যাংক থেকে টাকা পাবেন না। ব্যাংক থেকে টাকা লুট হওয়ার মানে হলো শিল্প কারখানা ব্যাংক থেকে টাকা পাবে না, কর্মসংস্থান শেষ হয়ে যাবে। দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা না পেয়ে আপনারা, আমার সন্তান, ভাই বোন ইউরোপে, আমেরিকাতে জীবনের ঝুঁকি নিয়ে তারা দেশ ছাড়বে কর্মসংস্থানের জন্য। ভূমধ্যসাগরে প্রতি বছর যে শত শত নৌকোডুবি হয়, সেই নৌকোডুবিতে পৃথিবীর অন্য কোনো দেশের মানুষের লাশ না পাওয়া গেলেও আপনারা অবশ্যই অবগত আছেন, সেখানে বাংলাদেশি সন্তানদের, বাংলাদেশি যুবকদের লাশ পাওয়া যায়, বাংলাদেশি নারী শিশুদের লাশ পাওয়া যায়। কেন? বাংলাদেশে ব্যাংক লুট করে বাংলাদেশের শিল্প খাতকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে গত 17 বছর ধরে।
এই ব্যাংক লুটেরা যদি আবার ক্ষমতা আসে তাহলে আবার ব্যাংক লুট করবে। আমার দেশের সন্তানেরা, আমার মাটির সন্তানেরা তারা এখানে চাকরি পাবে না, তারা এখানে ব্যবসা করতে পারবে না। তখন বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ঘর বাড়ি বিক্রি করে ইউরোপ আমেরিকাতে পাড়ি দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিবে। আমরা তাই ব্যাংক লুটেরাদের ভোট দিব না। আশা করি আপনারা সবাই সুচিন্তিত মতামত দিবেন, সুচিন্তিতভাবে চিন্তা করে তারপরে ভোট দেবেন। আমরা বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এগুলো হলো ডাহা, মিথ্যা কথা বলা হচ্ছে আমাদেরকে। বিগত 50 বছর ধরে আমাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে। একদল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছে, আর একদল হলো স্বাধীনতার কথা বলছে, দেশপ্রেমের কথা বলছে। প্রকৃতভাবে আমাদের আবেগ নিয়ে তারা ব্যবসা করেছে, নিজেরা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, দেশে সম্পদ গড়েছে, বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। আর আপনি আমি মরে পড়ছি, আপনি আমি দল করে আমার জীবন শেষ হয়েছে, আমার সন্তানরা বেকার হয়েছে, আমাদের দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে। তাই আমাদের যে প্রশ্নগুলো আমাদের করা উচিত সেই প্রশ্নগুলো আমরা করব। আর এই প্রশ্নগুলো করব আমার সন্তানের ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য, তাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে। আমরা এই প্রশ্নগুলো করে যার পক্ষে পজিটিভ অ্যান্সার পাবো, সে যে দলের হোক না কেন, তখন তাকেই শুধু ভোট দিব। অন্ধ দলীয় আধুনিকত্বর থেকে আমরা ভোট দেব না ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক। দেখা হবে নতুন বাংলাদেশে 13ই ফেব্রুয়ারি 2026। সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভোট উৎসবকে এনজয় করুক। ইনকিলাব জিন্দাবাদ।